ওই বাসা থেকে কি আপনার স্বামী কিন্তু নিয়ে গেছে এই বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চা আমার স্বামী নিয়ে। স্বামী নিয়ে। স্বামী নিয়ে ওই যে ওনার নাম হলো কি, ওই যে ডাক্তারের বিক্রির সময় ছিল কিনা? বিক্রির সময় কি আপনার স্বামী ছিল উপস্থিত? মানে এখন আমি শুনেছি সে অন্যায় করেছে, এখন সে অন্যায় জন্য সে মাপ চাইছে সব জায়গায়। মাপ করে দিয়েছেন আপনি? এখন এই মাপ শোনে না, আমার তো 3টে বাচ্চা, আমি একজন চাইজন। এখন প্রথম তার ভুল হয়ে গেছে, তার মাপ করা লাগবে না। আমার এই সাইডে প্লেট, আমার মারও ফেলার মতো কোনো সামর্থ্য নয়। আর আমি এই বাচ্চাগুলো তুই মাসি বাড়ি গ্রামে এক বেলা করলাম, আর এখন করতে পারবো না। আমার তো সাইডে খাওয়া লাগবে, আমার বাচ্চাদের মানুষ করা লাগবে। তাই এই বিষয়ে আমি আমার স্বামীর হিসেবে মাপ চাচ্ছি। এবার তোমরা আপনারা মাপ মানে এখন তো আপনি পেলেন বলে মাপ চাচ্ছেন, যদি বাচ্চাটা না পাইতেন তখন? সেজন্যই তো আমি কি করেছি তখন রাখি, তাই যদি প্রথমবার মাপ ঘটনা কি হয়েছিল কি একটু বলেন, সরকার বলেন। মানে কিভাবে বাচ্চা রাখছিলাম। সংক্ষেপে বলুন। এই প্রথম কাজটা না, আমি 3 নাম্বার আচ্ছা। অবগত করলে আমি সাথে সাথে তাকে নির্দেশনা দিই যে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে এবং বাচ্চাটিকে উদ্ধারের জন্য নির্দেশনা দিই। তো তারই ধারাবাহিকতায় আজকে দুপুরে এই বাচ্চাটিকে এবং বাচ্চাকে যারা নিয়েছিলেন সেই দম্পতিকে এবং যারা এই ক্রয় বিক্রয়ের সাথে সহযোগী হিসেবে ছিলেন সে 3জনকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসেন এবং তার যে বাবা মা, প্রকৃত বাবা মা, তাদেরকেও আমাদের ডেকে আমাদের পুলিশ সত্যজিৎপুরের ক্যাম্পে নিয়ে আসে। তারপরে আমি এতক্ষণে জিজ্ঞাসাবাদ করলাম ওদেরকে। তো যে ছেলেটি তার এই সাগর, যে বাবা, যে তারও অভিব্যক্তি এরকম ছিল যে সে তার সন্তানকে অভাব অনটনের কারণে বিক্রি করে দিয়েছে। তো তবে এক্ষেত্রে যেটি সে ব্যক্ত করেছে যে এরকম তো সন্তান অর্থাৎ মানব সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো কোনো মানে এটি করা যায় না এবং ইসলামী আইনে যেটি আছে সেখানে এই দত্তক টাইপের যে বিষয়গুলো সেটি কিন্তু পারবেন। পাশাপাশি সেখানে সে প্রতারণার আশ্রয় নিয়েছে, অর্থাৎ তার স্ত্রীর অজান্তে, স্ত্রীকে না জানিয়েই এরকম একটি ভিন্ন অপরাধ সংগঠিত করেছে। তো আমরা মনে করেছি যে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই জাতীয় ভিন্ন অপরাধ বা এই জাতীয় প্রবণতা আমাদের সমাজ যেহেতু যাতে আর না ঘটে সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আজকে প্রেস রিলিজে।